ঘরের কোনো কাজ করার আগে আমাকে দুটো বাচ্চাকে আগে সামলিয়ে তাদের কোনো কাজ দিয়ে কিংবা তাদের কোনো খেলা দিয়ে আমাকে বাড়ির কাজগুলো সারতে হয়। তো এটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো বা দেখছো না, আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থাকো। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম লাঞ্চের পর, দুপুরবেলা থেকে। তো লাঞ্চ ছাড়ার পর আমার মেয়ে চুলগুলো একটু ভালোভাবে বেঁধে দিচ্ছি, আর ওর চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন ও চুল বাঁধার জন্য আমার কাছে প্রায়ই বায়না করছে যে মা আমার চুলটা ভালোভাবে একটু বেঁধে দাও। তাই আজ ওর চুলটা একটু ভালোভাবে আমি বেঁধে দিচ্ছি। দুদিন থেকে একটু ঠান্ডাও কমে গেছে, মনে হচ্ছে এবছর বেশি ঠান্ডা হবে না। তো এখন একটু হালকা এই ওড়নাগুলো একটু গায়ে দিলেই সেরকম ঠান্ডা লাগছে না। আর বাচ্চারাও একটা ফুল হাতা টি শার্ট পরে নিয়েছে, তো ওদেরও সেরকম ঠান্ডা লাগছে না, সোয়েটার পরার সেরকম প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা, আমি এখন আমার মেয়েটার চুলটা একটু ভালোভাবে বেঁধে দিচ্ছি, কারণ ও প্রায়ই বায়না করছে চুল বাঁধার জন্য। আর এখন যেহেতু স্কুল নেই, তো ওর একটু সাজগোজের এটাও বেড়ে গেছে, কারণ ঘরেই থাকছে, তো সর্বদা একটু সেজে গুজে থাকছে। কারণ স্কুলে গেলে তো আর সেরকম সাজগোজ করতে পারে না, নেল পলিশও পরতে পায় না। তো এখন যেহেতু ঘরে আছে, তো আমার মেয়েটা এখন একটু ভালোভাবে সাজগোজ করছে। আর স্কুলে অবশ্য নেল পলিশ অ্যালাউ নেই, তো এই কারণে ঘরে যেহেতু এখন থাকছে, তো একটু ভালোভাবে সাজতে চাইছে। তো আমি একটু ওকে সাজিয়ে দিলাম, যেহেতু ওর সাজার ইচ্ছে, তো এই কারণে আমি একটু ভালোভাবে সাজিয়ে দিলাম। আর আমরা এখন কোনো বিশেষ কোনো অনুষ্ঠান বা বিয়ের ওকেশন, বিয়ে বা কোনো প্রোগ্রামেও যাচ্ছি না, তো এই কারণে আমাদের সেরকম সাজা হচ্ছে না। তো ঘরে থেকে ও একটু সাজগোজ করতে চাই। তো বন্ধুরা, আমি এখন ফ্রিজটা ক্লিনিং করব। তো ফ্রিজ ক্লিন করার আগে বাচ্চাগুলোকে একটু ভালোভাবে ঠিকঠাক করে দিলাম। ওরা এখন পড়বে কিংবা কোনো খেলা করবে, তো যাই হোক, তারা এখন যা করবে করুক। আমি একটু, আমার ফ্রিজটা অনেকটাই নোংরা হয়ে আছে, তো আমি একটু ভালোভাবে ক্লিন করব। তো আমার ফ্রিজটা ওই কর্নার সাইডেই থাকে, কারণ বাচ্চারা বারবার ফ্রিজের মধ্যে হাত দিয়ে ফ্রিজকে নোংরা করে, তো এই জন্য আমি কিচেনের পাশে না রেখে এই রুমের কর্নার সাইডেই ফ্রিজটাকে রেখেছি। তো আমার ফ্রিজে অনেক দিন থেকে ফ্রিজের ওপরটায় অনেক ধুলো পড়ে আছে, আর ফ্রিজের কভারটাও অনেকটা নোংরা হয়ে আছে। আর এই যে ফ্রিজের কভারটা দেখছো, তো এটা আমি তৈরি করেছি। তো এই কভারটাই এই ফ্রিজের ওপরে আমি রেখে দিই। তো এখন এই কভারটা একটু ধুয়ে দেবো, তো এই জন্য আমি ফ্রিজের ওপরে যে সমস্ত জিনিসগুলো ছিল, তো সেইগুলো একটু সরিয়ে নিলাম। আর ফ্রিজের ওপরে মনে করি যে কোনো জিনিসই রাখবো না, কিন্তু এটা সেটা রাখতে রাখতে হয়েই যায়। তো আজ একটু ফ্রিজের ওপরটা আগে আমি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে ধুলোগুলো, যে সমস্ত ডাস্ট জমে আছে, তো সেগুলোকে আগে ক্লিন করে নিচ্ছি। তারপর আমি একটা ভিজা ন্যাপা দিয়ে ফ্রিজ ক্লিন করব। তো ফ্রিজের কভারটাও কালকে ধুয়ে দেবো, অবশ্য আজকে আমি নামিয়ে রেখে দিলাম। আর অন্য একটা ভালো কভার আছে, যেটা কেনা, তো সেই কভারটাই এখন ফ্রিজের উপরে দিয়ে দেব। তো আমি আগে যে সমস্ত ডাস্টগুলো আছে, তো সেইগুলোকে একটু ভালোভাবে শুকনো কাপড় দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো এখন ফ্রিজের ভেতরে যে সমস্ত কৌটোগুলো ছিল, মাল রাখা ছিল, তো সেগুলো আমি সব বের করে নিচ্ছি, কারণ এগুলো বের না করলে ভালোভাবে ক্লিন হয় না। তো এই জন্যই এই কৌটোগুলো, সমস্ত ড্রাই ফ্রুটগুলোও বের করে দিয়ে আমি ফ্রিজটা ভালোভাবে ক্লিন করব। আর ফ্রিজ ক্লিন করার জন্য যে লিকুইডটা তৈরি করব, সেই লিকুইডটাতে আমি দিয়ে দিচ্ছি ভিম লিকুইড জেল, আর আমি দিয়ে দেব লেবু।
কারণ ভিনিগার দিতাম, কিন্তু ভিনিগার আমার শেষ হয়ে গেছে। তো এই কারণে আমি লেবু দিয়েই ফ্রিজটা ক্লিন করব, লেবুর রস দিয়ে। আর লেবু দিলে কি সুন্দর একটা গন্ধ হয় ফ্রিজের ভিতরে বন্ধুরা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একবার এরকমভাবে ক্লিন করবে। লেবুর রস আর ভিম লিকুইড জেল দিয়ে একটু পানি মিশিয়ে ফ্রিজ ক্লিন করবে। তো যখনই তোমরা ফ্রিজ খুলবে দেখবে ফ্রিজ থেকে কি সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো আমি সব সময় যখনই ফ্রিজ ক্লিন করি তো লেবুর রস আর একটু ভিম লিকুইড জেল দিয়ে ফ্রিজ ক্লিন করি। আর এই যে লেবুর যে ছিলকেগুলো ছিল তো সেটা দিয়ে আমি যে সমস্ত কালো কালো দাগ ফ্রিজের সেলফের মধ্যে পড়েছে তো একটু যদি ঘষে দেওয়া হয় তো একদম সুন্দর ক্লিন হয়ে যায়। তো আমি যখনই ফ্রিজ ক্লিন করি তো এইভাবেই ক্লিন করি। আর লেবুর রস দিলে বন্ধুরা এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা এইভাবেই লেবুর রস দিয়ে যদি ফ্রিজ ক্লিন করো তো দেখবে ফ্রিজ যখনই তোমরা খুলবে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর এই গন্ধটা আমার খুব ভালো লাগে। আর ফ্রিজের যে একটা গন্ধ হয় সেই গন্ধটা একদম থাকবে না। আর আমি এইভাবে ফ্রিজ ক্লিন করি বলে আমার ফ্রিজে কখনোই গন্ধ ধরে না। আর আমি আরেকটা জিনিস কী করি, যে যখন ফ্রিজের মধ্যে আমি যে সমস্ত লেবুগুলো মানে খাই তার যে ছিলকে সেগুলো আমি একটা বাটিতে রেখে ফ্রিজের এক কর্নারে রেখে দিই। তো আমার ফ্রিজ কখনো গন্ধ ধরে না। আর ফ্রিজের ডোর খুললে দেখবে অনেক সময় অনেকেরই ফ্রিজ কেমন একটা গন্ধ করে, তো আমার ফ্রিজ কখনো গন্ধ করে না। আমি এইভাবেই একটা লেবু কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো বন্ধুরা আমার এই টিপসটা যদি ভালো লেগে থাকে তো তোমরা একবার এটা করে দেখবে। আর দেখবে কত সুন্দর ফ্রিজটা থাকবে আর ফ্রিজের ভেতরে কোনো গন্ধও হবে না। তো আমি এখন এক এক করে ফ্রিজটা পুরো ক্লিন করে নিচ্ছি। আর আমি কিছুদিন আগে ফ্রিজের যে সেলফগুলো থাকে তো সেগুলো ভালোভাবে ধুয়েছিলাম বলে আমার সেলফে সেরকম আর ময়লা নেই। আমি প্রায়ই মাঝে মধ্যে সেলফগুলো একটু ভিম লিকুইড জেল দিয়ে আমি বেসিনে ধুয়ে দিই, তো সেলফগুলো আমার সবসময় ক্লিন থাকে। আর এই যে সেলফ রাখার যে মাঝে মাঝে যে ইয়েগুলো থাকে তো সেইগুলোতে একটু একটু ময়লা জমে, তো একটু মানে লেবুর রস দিয়ে যদি ফ্রিজ ক্লিন করা হয় তো ফ্রিজ খুবই সুন্দর একদম ঝকঝক করে নতুনের মতো। তো এভাবেই আমি ফ্রিজ ক্লিন করি। তো এখন আমি একটা ছোট্ট নেতা দিয়েই ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। আর এই যে লেবুর রসগুলো লাগিয়ে দিচ্ছি, তাতে সমস্ত দাগ মানে যে সমস্ত দাগ ছোপগুলো থাকে তো সবই উঠে যায়। এরপরে আমি একটা বড় বা আমার যে হ্যান্ড টাওয়াল আছে তো সেই হ্যান্ড টাওয়াল দিয়েই ফ্রিজের ভেতরটা একবার মুছে নেব, তাহলে ফ্রিজ খুবই সুন্দর ক্লিন হয়ে যাবে। আর আমি যখন ফ্রিজের ডোরটা পরিষ্কার করি তো আমি যে ডোরের যে সেলফ আছে তো সেগুলো একটু খুলে খুলে পরিষ্কার করি। কারণ এর যে ভাঁজ আছে তো সেখানে অনেক ময়লা ফাঙ্গাস থাকে। আর এই লেবুর রস দিয়ে এগুলো যদি মোছা হয় তো খুবই সুন্দর ক্লিন হয়। আর বন্ধুরা এত সুন্দর একটা লেবুর ঘ্রাণ বেরোচ্ছে, তো খুবই সুন্দর লাগছে। ফ্রিজটা মোছার সময়ও খুব সুন্দর একটা আমি গন্ধ পাচ্ছি। আমি তো এভাবেই ডোরের যে সেলফ তো সেগুলো আমি একটু খুলে খুলে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে সুন্দর ফ্রিজটা ক্লিন হবে। আর এর মধ্যে যে সমস্ত দাগ ছোপগুলো আছে তো এই লেবুর রস দেওয়ার ফলে সব একেবারে নিমেষেই উঠে যাচ্ছে। তো বন্ধুরা আমি এভাবেই ফ্রিজটা ক্লিন করি। তো মাঝে মধ্যে এভাবে ফ্রিজটা যদি ক্লিন করে নেওয়া হয় তো ফ্রিজটাও খুব সুন্দর থাকে। আর ফ্রিজের মধ্যে কোনো ফাঙ্গাস বা কোনো দাগ ছোপ ময়লাও হতে পারে না। তো আমি এইভাবেই ফ্রিজটা ক্লিন করি। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুলও নেই, বাচ্চারা বাড়িতে আছে, তো সেরকম কাজও নেই। তো ভাবলাম যে স্কুল খোলার আগে একবার ফ্রিজটা ক্লিন করে নিই, কারণ স্কুল খোলার পরে আর সেরকম হবে না। তো আমি এ সময়ে একবার ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। আর 3 তারিখ থেকে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে, জানুয়ারির 3 তারিখ থেকে বাচ্চাদের স্কুল স্টার্ট হচ্ছে।
তো আমি এই সময় একবার ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। তো এরপরে তো অনেক কাজ ভুলে যাবে, কারণ বাচ্চারা স্কুল যেতে শুরু করলে তাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ব। তখন আমাকে সময় বের করেই ফ্রিজ ক্লিন করতে হয়। আবার কখনো কখনো আবার রাত্রেও আমি ফ্রিজ ক্লিন করে থাকি, কিন্তু মাঝে মধ্যে তো ফ্রিজ ক্লিন করতেই হয়, কারণ ফ্রিজটা ক্লিন না থাকলেও এর মধ্যে বিভিন্ন রকম ফাঙ্গাস হতে পারে। তো এই জন্যই আমি ফ্রিজ সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার ফ্রিজটাও সুন্দর ক্লিন হয়ে গেছে। দেখো কি সুন্দর মানে ঝকঝক করছে। আর ফ্রিজের যে সেলফগুলো আছে তো সেগুলো আমি এখন লাগিয়ে দিচ্ছি। আর ফ্রিজটাকে অবশ্য আমি একবার আমার যে একটা হ্যান্ড টাওয়াল আছে তো সেটা আমি এখন ফ্রিজ মানে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস আছে তো সেগুলোর মোছামুছির কাজে ব্যবহার করি। তো সেই পুরনো হ্যান্ড টাওয়ালটা দিয়েই আমি ফ্রিজের ভেতরটা একবার ভালোভাবে মুছে নিলাম। আর বন্ধুরা, ফ্রিজের ভেতর থেকে কি সুন্দর একটা লেবুর গন্ধ আসছে, তো তোমাদের সেটা আমি বলে বোঝাতে পারবো না। যদি তোমরা একবার মানে এইভাবে লেবুর রস দিয়ে ক্লিন করে দেখো তো দেখবে ফ্রিজের ভিতর থেকে সুন্দর লেবুর গন্ধ বের হবে। আর এখন আমি ফ্রিজের মানে ভেতরে যে সমস্ত আমার জিনিসগুলো ছিল মানে ফ্রিজে রাখার, তো সেগুলো এখন আমি এক এক করে আবার পুনরায় একটু ভালোভাবে মুছে লাগিয়ে দিচ্ছি। ফ্রিজের ভেতরটা ক্লিন হয়ে গেল। আর ফ্রিজের যে সমস্ত জিনিসপত্র ছিল তো সেগুলো আমি ফ্রিজের ভেতরে ঠিকভাবে সাজিয়ে দিলাম। তো আমি ফ্রিজটাকে আবার পুনরায় যে কর্নারে লাগানো ছিল তো সেখানে আবার ঠেলে লাগিয়ে দিচ্ছি। আর আমি মানে ফ্রিজের যে স্ট্যান্ডটা সেটা আমার হুইল স্ট্যান্ড। তো এটা সরানো কিংবা এটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যা হয় না। ইজিলি আমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে এটাকে ক্লিন করি, আর সুন্দরভাবে ক্লিন করা যায়। আর যেহেতু এটা কর্নারে আছে তাই এটা ঠিকভাবে ক্লিন হতো না, তো এই জন্য আমি একটু কর্নার থেকে বাইরে নিয়ে এসে এটাকে ক্লিন করে নিলাম। আর এখন আমি পুনরায় আবার কর্নারে লাগিয়ে দিলাম। আর আমি এখন ফ্রিজের বাইরেটাও ওই একই যে লেবুর আছে লিকুইডটা আছে তো সেটা দিয়ে একবার ক্লিন করে নিচ্ছি। এরপর আমি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে এটাকে মুছে নেব, তাহলে আমার বাইরেটাও সুন্দর ক্লিন হয়ে যাবে আর একদম ঝকঝক করবে। তো বন্ধুরা, তোমরাও এরকমভাবে ক্লিন করে দেখবে খুব সুন্দর ক্লিন হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।